বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়, সিদ্ধান্তে একমত। এনসিসিতে দ্বিমত। নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছি বলছে জামায়াত ইসলামী। জানাবো সপ্তমবারের মতো ভাঙনের মুখে একা হয়ে যাচ্ছেন জিএম কাদের, রওশন সহ বাকিদের নেতৃত্বে আসছে নতুন চাপা। এবং সর্বশেষ জানাবো এবিবির সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি নয়, সিদ্ধান্তে একমত। এনসিসিতে দ্বিমত। একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সংস্কারের আরেক মৌলিক বিষয়, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে দলটি একমত নয়। এদিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা। জানা যায়, বৈঠকে সালাউদ্দিন আহমেদ সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার বিষয়ে রিপোর্ট তুলে ধরেন। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তর আলোচনা হয়। 2 পূর্ণ মেয়াদ হবে নাকি 2 বার হবে তা নিয়ে দলগুলোর মধ্যে বিতর্ক হয়। কেউ কেউ সংসদে 2 মেয়াদের পক্ষে, কেউ কেউ দুবারের পক্ষে মত দেন। যুক্তিতর্কের এক পর্যায়ে ওই বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন, এভাবে ঐক্যমত্যে আসা হয়তো সম্ভব হবে না। এর বদলে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তা ভেবে দেখার আহ্বান জানান তিনি। একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে বলা হয়, এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। জানা গেছে, রাতে স্থায়ী কমিটির বৈঠকে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলটি সিদ্ধান্ত নিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। এছাড়া বিএনপির সিদ্ধান্ত হচ্ছে, নারীদের জন্য 100 আসন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা 100 জনের বিষয়ে বিএনপি ইতোমধ্যে একমত পোষণ করেছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতম 2 জনের মধ্যে যে কোনো একজনকে নিয়োগের বিষয়ে দলটি একমত হয়েছে। সপ্তমবারের মতো ভাঙনের মুখে একা হয়ে যাচ্ছেন জিএম কাদের, রওশন সহ বাকিদের নেতৃত্বে আসছে নতুন চাপা। সপ্তমবারের মতো ভাঙনের মুখে প্রয়াত স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টি দলের গঠনতন্ত্রে বিতর্কিত 20-এর কথারাকে কেন্দ্র করে ফের ভাঙতে যাচ্ছে জাপা। একই সঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে শীর্ষ পদ থেকে সরাতে জোট বেঁধেছে বর্তমান কমিটির শীর্ষ নেতাদের একাংশ। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন দল থেকে 20-এর কথারার ক্ষমতা বলে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর বহিষ্কার হওয়া নেতারা। তবে জিএম কাদেরপন্থী নেতাদের অভিযোগ, এই ভাঙনের পেছনে অতীতের মতো সরকারি ইন্ধন রয়েছে। দলের চেয়ারম্যান জিএম কাদের তো 28 তারিখে সম্মেলন স্থগিত করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, উনি একক সিদ্ধান্তে এটা স্থগিত করতে পারেন না, কারণ প্রেসিডিয়ামের সভায় এই তারিখ ঠিক হয়েছিল। ওনাকে স্থগিত করতে হলে প্রেসিডিয়ামের মিটিংয়ে করতে হবে, সুতরাং ওই দিন দলের কাউন্সিল হবে। তাহলে কি জাতীয় পার্টি আবার ভাঙতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা তো আগের মতো দল ভেঙে বেরিয়ে এসে কাউন্সিল করছি না। চেয়ারম্যানের ঘোষণা দেওয়া তারিখে দলের কাউন্সিল হচ্ছে। সেই কাউন্সিলে দলের কাউন্সিলর ডেলিগেটটা ভোট দিয়ে পরবর্তী চেয়ারম্যান ঠিক করবেন। কাউন্সিলে উপস্থিত নেতাদের মধ্য থেকে দলের পরবর্তী চেয়ারম্যান মহাসচিবের জন্য প্রার্থী হবেন। জিএম কাদেরকে বাদ দিয়েই কি জাতীয় পার্টি হচ্ছে? জানতে চাইলে এ নেতা বলেন, তিনি সম্মেলনে না এলে তো দলের চেয়ারম্যান পদ থেকে বাদ পড়বেন, কারণ উপস্থিত না থাকলে প্রার্থী হতে পারবেন না। তবে দল থেকে বাদ পড়ছেন না। জাতীয় পার্টির কো চেয়ারম্যান বলেন, আমরা আসলে জিএম কাদেরকে বলেছিলাম 20-এর ধারা পরিবর্তন করার জন্য, কিন্তু উনি এটা করবেন না। সেজন্য আমরা বলেছি, তাহলে এটা নিয়ে কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত হবে। সেখানে আমরা চেয়ারম্যান ও মহাসচিব পদে আমাদের প্রার্থীতা দেব। কারা চেয়ারম্যান ও মহাসচিব পদে প্রার্থী হবেন সেটা কাউন্সিলের আগে ঠিক করা হবে বলেও জানান আনিসুল ইসলাম মাহমুদ। যেহেতু আমি দলে আছি, নিশ্চয়ই একটা পদ প্রার্থী পাব। উল্লেখ করেন তিনি, সরকারের ইন্ধনের সন্দেহ কেন? জিএম কাদেরপন্থীদের এবার জাতীয় পার্টি ভাঙনের পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলে মনে করছেন জিএম কাদেরের অনুসারীরা। তারা বলেন, জাতীয় পার্টির সর্বশেষ সম্মেলন হয়েছিল 2019 সালে
সালের ডিসেম্বর মাসে। 3 বছর পর পর সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ। নির্বাচন কমিশন আমাদেরকে নতুন করে কাউন্সিল করে কমিটি হালনাগাদ করার জন্য তাগিদ দিচ্ছে, অথচ বিগত 16 বছরের বেশি সময় ধরে বিএনপির কাউন্সিল হয় না। তাদেরকে তো কোনো চাপ দিচ্ছে না ইসি। এ কারণে সরকারের প্রতি আমাদের সন্দেহ। নাম প্রকাশ না করার শর্তে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টি একজন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য বলেন, পার্টির কাউন্সিল করার তো একটা বাধ্যবাধকতা আছে। আমরাও দ্রুত কাউন্সিল করতে চাইছি, কিন্তু হলরুম পাচ্ছি না। এছাড়া বিভিন্ন সময় আমাদের মিটিংয়ে হামলা হওয়ার কারণে কেউ জায়গা দিতেও চাইছে না, অথচ নির্বাচন কমিশন মৌখিকভাবে আমাদেরকে কাউন্সিল করার জন্য চাপ দিয়েছে। অন্যদিকে বিএনপি 17 বছর কোনো কাউন্সিল করেনি, কিন্তু তাদেরকে কিছু বলছে না। এই কারণে সরকারের উপর আমাদের সন্দেহ। এই নেতা আরও বলেন, অতীতেও দেখা গেছে জাতীয় পার্টি যতবারই ভেঙেছে তৎকালীন সরকারের ইশারাতে হয়েছে। তবে এটাও নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছি, বলছে জামাত ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, আমরা নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছি। আমরা ইসি পুনর্গঠন চাইনি। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু এই কমিশনের আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করছি। তারা এখনও প্র্যাকটিক্যালি কাজ শুরু করেনি। অতীতের মতো দলীয় সরকারের অধীনে তো এই কমিশনে নিয়োগ হয়নি, এই সরকারের আমলেই নিয়োগ হয়েছে। ডক্টর এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য বলেছি। নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার যেটি হোক সেটা হবে। এর অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হবে। দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয় করে নেয়। তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই। তিনি বলেন, নিবন্ধন ও প্রতীকের গেজেট প্রকাশ করে আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করেছে ইসি। ফ্যাসিস্ট সরকারের সময় বেআইনিভাবে নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল, চরম অন্যায় করেছিল। কমিশন গেজেট করায় যে প্রত্যাশায় গণঅভ্যুত্থান হয়েছে তা পূরণ হয়েছে। তিনি আরও বলেন, আমরা ভোটে পিআর পদ্ধতি চাই। ঐকমত্য কমিশনের এ নিয়ে আলোচনা চলছে। আমরা এটার দাবি জানিয়েছি। পরিবেশ সুষ্ঠু না হলে সুষ্ঠু ভোট হয় না, তা অতীতে দেখেছি। পিআর পদ্ধতিতে নমিনেশন বাণিজ্য বন্ধ হয়। আমরা 1% ভোটের হারে আসন বণ্টনের কথা বলেছি। 1,10,00,000 মানুষ বিদেশে ভোট দিতে পারে না। প্রবাসীরা যেভাবে বাংলাদেশকে বিদেশে উপস্থাপন করেন, রেমিটেন্স পাঠায়, তার চেয়ে বড় কথা তাদের ভোটা গুরুত্বপূর্ণ। কমিশন বলেছে, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে তারা উদ্যোগ নিয়েছে। জামায়াতের এই নেতা আরও বলেন, সংস্কার হবে তা যেন কাগজে না হয়। নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আশা করি আগামীতে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে। যে দাবিগুলোর কথা বললাম তা ইসি রিলেটেড।